একটা আলাদাই অনুভূতি হচ্ছে, আমি কি বলবো। ওয়াও, আমার জায়গা পাচ্ছি না। এই সময়টা হাঁটা চলছে, অনেকটা এসে করে শেষ পর্যন্ত কিছুটা দাঁড়িয়ে। হ্যালো বন্ধুরা, সরাসরি দীঘা থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাই। আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। যার ব্লগ এটা সুমন, সে আমার হাতে এটা একটু হ্যান্ড ওভার করেছে। আমরা দীঘা তো সবাই জানি, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম আমরাও একদিন বড় হয়ে দীঘা ঘুরতে যাব। তো ফাইনালি সেটা আজ পূর্ণ হলো। সামনে হচ্ছে রাহুল, আর তারও আগে দেখুন আকাশ, তারও আগে আমাদের গাইড লক্ষণ স্যার আসছেন। এবং দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে, যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। তো এখন আছি আমি এই নিউ দীঘার একদম সামনাসামনিতে। আমি রাহুলকে একটা জিনিস জিজ্ঞেস করছি, কেমন লাগছে বল রাহুল। আমি বলছিলাম রাহুলকে তোকে ব্লগে নেব, বলছে হ্যাঁ একদম, কেন না। এই যে কেমন লাগছে বল রাহুল। আমাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আর কেমন সুন্দর উপভোগ করছি তো। অনেক সুন্দর উপভোগ করছি আমরা দুজনে এখানে মস্তি করবো আজকের দিনটা। আমরা আচ্ছা আচ্ছা কাটাতে যাচ্ছি কিন্তু কাটাতে পারবো না। আর এখান থেকে রোদ দিচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না, চোখে অসুবিধা হচ্ছে। আরো ছেলে মেয়েরা আছে, তারা যেখানে আমাদের রান্না টান্না ফিস্টি হচ্ছে ওখানে রান্না টান্না হচ্ছে। আর আমাদের বাকি মেয়েগুলো এই যে আছে। তো আরো কিছু জন আছে, তারা ওই সাইডে গেছে। এই যে ভিউটা দেখুন কেমন। এখানে এত বড় বড় পাথর আছে, সিরিয়াসলি একবার যদি না দেখে চলা হয় তাহলে সব মানে আপনার শরীরের যত অংশ আছে সব ভেঙে যাবে। তো এরকম ভিউ সে সাইডে দেখছেন। আমি এই ট্রিপে এসে করে একটা নতুন কিছু উপভোগ করছি, কারণ ঘরে বসে থাকলে তো আর কিছু হয় না। ঘরের বাইরে বেরোলেই আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু উপভোগ করতে পারবেন, এবং বাইরের পরিবেশের সাথে আপনি সঙ্গ মিলিয়ে চলতে পারবেন। পরিমাণে জোরে জোরে ঢেউ আসছে, আর লাইভ বোটগুলো ওই সাইডে বোটগুলো যাচ্ছে, এবং প্রচুর মানুষ আসছে চারিদিকে। সেই যে একটা বোট, ওই যে একটা বোট। আর এখন এই সময়টা জোয়ার চলছে, ভাটা হবে ওই 12টার মতো, এখন 10টা সাড়ে 10টার মতো বাজে। নিউ দীঘা থেকে আমাদের স্নেহাশিস স্যার বলছেন যে চলো চলো, হাঁটতে হাঁটতে আমরা প্রায় 2 কিলোমিটার পর্যন্ত হাঁটলাম। এখন এখানে এসে আমরা বসছি। জানি না স্যার স্যার আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলুন। আপনি এতদূর পর্যন্ত হেঁটে এনে আমাদেরকে এখানে বসালেন। না, এতটা পথ আমরা তো, হ্যাঁ বলুন। তাই আমরা একটু জিরিয়ে নিতে চাইছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে আমরা ওল্ড দীঘা পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। এখান থেকে কত দূর? আর বেশি নয়, আর 1 কিলোমিটার। ঠিক আছে, চলুন তবে দেখা যাক নাকি। আনন্দ হবে তো তাহলে। লেটস গো। আমাদের পেছনে অনেকগুলো লজ আছে। এটা লজ তো নাকি? হ্যাঁ, আচ্ছা, লজ হোটেল বিভিন্ন। আমাদের এই যে স্যার লক্ষণ স্যার, সবাই তো এখানেই আছে। আমরা সবাই মিলে যাচ্ছি এখানে ওল্ড দীঘা। তো চলো আমাদের সাথে থাকো আর ব্লগটা এনজয় করো। এখানে ঝাউ গাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে, যা ভূমিক্ষয় রোধেও সমান সাহায্য করে। অনেকটা এসে করে শেষ পর্যন্ত কিছুটা দাঁড়িয়ে করে আমরা ভাবলাম যে চলো আর যাওয়া যাবে না, ফেরত চলো। আমরা যেখানে থেমেছি আজকে সেখানে যাচ্ছি। বিশ্ব বাংলাও দেখা হলো না, আর ওল্ড দীঘাও দেখা হলো না। ফাল্গুনি আসছে ওই সাইড থেকে, কিছু জন ফিরেছে, আমি আছি। এখন এই ভাটার সময়, ভাটা হচ্ছে। আর 1 ঘন্টা 2 ঘন্টা হলেই পুরোপুরি ভাটা হয়ে যাবে। এরপরে আমরা নামবো স্নান করতে, সবাই মিলে স্নান করব, অনেক আনন্দ করব। Hello guys, I am back my new vlog. So we are going to Dীঘা sea beach. And now you continue. Okay. So guys, আমরা আজকে এসেছি সমুদ্রে। আর এক তো এই সময়টা হাঁটা চলছে, অনেকটা জল নেমে গেছে নিচের দিকে। আর এই যে সারাদিন আমাকে ডিস্টার্ব করছে ফাল্গুনি, তো 12টা বাজাচ্ছি দাঁড়া আমি। তো এত লোক আমি কখনো ভাবতে পারিনি যে এত লোক হবে। আর এরকম ভিউ দেখুন এখান থেকে কেমন। একটা বল নিয়েছি খেলার জন্য,
আমাদের সাথে স্যাররা আছেন, আরও অনেক স্টুডেন্টরা আছে। দীঘার প্রধান আকর্ষণ এখানকার সমতল দৃঢ় বেলাভূমি, যা পৃথিবীর অন্যতম প্রশস্ত বালুতট নিউ দীঘা। এটি এই শহরের একটি নতুন মনোরম অংশ। এখানে ঘোড়া আছে, এখানে আপনি উঠতে পারেন, এখানে কত করে ভিড়। এখানে আর অনেকগুলো ফটোগ্রাফার যারা ফটো তুলে তারাও আছে। একটা গ্রুপ ফটো তুলতে 40 টাকা নেবে। এখানে জাতীয় বিজ্ঞান প্রত্নশালার উদ্যোগে একটি অভিনব বিজ্ঞান কেন্দ্র ও সামুদ্রিক সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে এতটাই সুন্দর দেখতে যেটা বিশ্লেষণ করা যায় না। চলো তবে একটু স্নান টান করা যাক। স্নান টানের পর আপনাদের সাথে দেখা হবে, ব্লগে থাকুন। তো আমরা এখন যাচ্ছি স্পিড বোটে, চাপবো, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে। তো চলো আমাদের সাথে থাকো। এই যে আমাদের বোট, আমি জানি না, খুবই এক্সাইটেড কেমন হবে। ভিডিও ভালো হয়, কি করবো? দীঘা গিয়ে একটা মজার ব্যাপার হলো, সেখানে গিয়ে এতটাই আনন্দ করছিলাম, মানে বারবার সমুদ্রকে নদী নদী বলে যাচ্ছিলাম। যাকে তবে খুব মজা করলাম বন্ধু বান্ধবী এবং স্যারদের সঙ্গে, যেটা চিরকাল আমাদের মনে থেকে যাবে। আমার জায়গা পাচ্ছি না। দাদা এই সাইডে এখানে এখানে এগিয়ে আছে তো, কিছু হবে না? দাদা এই যে এটা কিছু হবে না তো? না আমরা ছজনই লোক যাবো। এই ছাড়বে। জয় শ্রীরাম, চলো জয় শ্রীরাম। ছেড়েছে। আমাদের সাইডে আরো আছে। আস্তে আস্তে আস্তে, বেশি নয়। কেমন লাগছে তোকে? Wow! I can have it! পুরো একটা আলাদাই অনুভূতি হচ্ছে, আমি কি বলবো আমি কোনো ভাষা বুঝতে পারছি না। ঠিক আছে, তাই 1 কিলোমিটার ছেড়ে আসছি, 1 কিলোমিটার থেকে বেশি। কেমন লাগছে বর্ষা? অ্যামেজিং এক্সপেরিয়েন্স বাবারে। হ্যাঁ 150 টাকা আছে, চলো 150 টাকা আছে নিমেষের মধ্যে। সত্যি অসাধারণ লাগলো। কেমন লাগলো স্যার বলুন? ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর আশা করি খুবই ভালোই হয়েছে। আর স্পিড বোর্ডের যে জিনিসটা ঠিক মতো করে আমি ক্যামেরার অ্যাঙ্গেল দেখাতে পারিনি, খুবই আমার ভয়ও লাগছিল। প্রথমবার যেহেতু আমার অভিজ্ঞতা হলো স্পিড বোর্ডে চড়ার, খুবই ভয়েও ছিলাম আর আনন্দ লাগছিল। তো একটু ভয় লাগছিল যে যদি কোনো ক্রমে পড়ে যায় আমি কী হবে তখন। আর এমনিতে ফার্স্টবার এত লোকের সামনে ব্লগ করা আমার পক্ষে ছিল, কারণ চারিদিকে সবাই আমার দিকে তাকিয়েছিল। ঠিক আছে, তো আশা করি আপনারা খুবই এনজয় করেছেন। তো দেখা হবে আরও একটি নতুন ব্লগ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।